চট্টগ্রামের মধ্যম কাঠখোলী জেলেপাড়ায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষার আহ্বান জানিয়ে জেলে সম্প্রদায়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 15 অক্টোবর বিকেল 4টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে জেলে সম্প্রদায়ের এক সদস্য কেলন দাসের অসাবধানতাবশত উচ্চারিত কথার কারণে স্থানীয়ভাবে ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়। তারা জানান এটি উদ্দেশ্যমূলক ছিল না এবং ওই ব্যক্তি তার আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। আদাব, আমার নাম কেলন দাস। আমি রানী রাসমণি ঘাটে একজন ক্ষুদ্র জেলে ব্যবসায়ী। তা আমি সাগরে মাছ মেরে মাছ ব্যবহার জীবিকা নির্বাহ করে ছেলেদের পরামর্শ করি। কিন্তু এই 22 দিন মায়ালিশ ধরার সময় আমরা সাগর যখন মাছ মারতে যাই, হঠাৎ করে আমার একজন স্টাফ মুসলিম, সে আমাকে জেলেদার সম্প্রদায় গালাগালি করছে সাগর যাওয়ার বিষয় নিয়ে। তা আমি রাগান্বিত হয়ে তাকে ইসলাম ধরে গালাগালি করছি বা তার মুসলিম ধরে গালাগালি করছি। হঠাৎ করে একজন সাংবাদিক আমাকে ছবিটা ভিডিও করছে। আসলে কিন্তু বাংলাদেশে থেকে ইসলাম কান্ট্রি থেকে ইসলামের ভিতরে কথা বলাটা আসলে চরম অন্যায়। তা আমি যারা ইসলামবাসী আছে সবার ভাবতে ক্ষমাপ্রাপ্ত, আমার এই ভুলের মাসুলের জন্য সবাই কিন্তু আমার ক্ষমা করে দিবেন। বক্তারা আরো বলেন, আমরা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে সহাবস্থান করতে চাই। ভুল বুঝাবুঝিকেও কেউ যেন উস্কানি হিসেবে ব্যবহার না করে। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকারও অঙ্গীকার করেন। আসলে কেলন দাস দীর্ঘদিন এই বঙ্গোপসাগরে জীবিকা, এই মাছ মারে, মৎস্য শিকারী, দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত। সামাজিক একজন সাংগঠনিক মানুষ, একজন এত সামাজিক মানুষ যা আমরা বলার মানে অনেক কিছু। ওনার অবদান এই দক্ষিণ কাঠখোলীর প্রতিটি সংগঠন এবং এর জন্য আসলে উনি সেদিন যেই ভুলবশতে যেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা হয়তো হয়ে গেছে, এটার জন্য আমরা দক্ষিণ কাঠখোলী সনাতনীয়বাসীর পক্ষ থেকে সকল ইসলাম ভাইদেরকে প্রতি আমরা খুব কৃতজ্ঞতা না যে ক্ষমা চাচ্ছি। কেননা খেলন রাগান্বিত হয়ে আসলে ওই গিয়াটা ঠিক রাখতে পারে নাই। ওনার একজন ওই কর্মচারী ওনাকে এমনভাবে তুচ্ছ ভাষায় কাজে আসার কথা, কাজে আসে নাই ওনার থেকে টাকা নিয়ে। সেই জন্য উনি রাগান্বিত হয়ে এই ভাষাটা প্রয়োগ করতে হয়েছে। এমন ভাষাটা প্রয়োগ করতে কি বলতে জিনিস হয়তো এটা আঘাত আমাদের শান্তিপ্রিয় যে ইসলাম যে আছে সবাই একটু যদি কষ্ট পান সবাই ক্ষমা। আমি আপনার দীর্ঘদিন আপনার মেম্বারগিরি করি, ঢাকা হইলে মেম্বার, এমনি হইলে মেম্বার। ঘটনা হইল আমরা যার সাগর ব্যবসা করতে, আমরা জেলে মানুষই আমরা ব্যবসা করতে পারি না। আমরা বরিশাল থেকে, বোলার থেকে, নোয়াখালী থেকে, চকরিয়ার থেকে, মুশকালি থেকে আমরা মুসলিম জেলে আনি আসলে ব্যবসা করি। এটা অতি সত্যি কথা। তা আমরা না এলে এখানে যাই, আনতে এখানে আনি, আমরা এরা ধরি আনি। তো প্রায় মুসলিম জেলে আমার কাকসবাজারে মুশকালি আমার 2টা মানুষ চলে গেছে 20,000 40,000 টাকা দিয়ে। আমি তো যাইতে পারি না, মুশকিল এখানে কোথাও ওই গ্রুপ গাড়া হয়, এখানে যাই আমি আসতে পারি নাই। সেই জন্য আসলে আমরা যখন জাল বসাই এসে যেখানে মানুষ না আছে, মাথাটা ঠিক থাকে না, আমরা বোটটা সাগর যেতে পারে না। সেই জন্য আসলে খেয়াল না কারে কীভাবে গাল দিতে হয়। এই জন্য তো খেলে নতো এটা সরম একটা অন্য করছে যে এটা হয়তো ইটার গাল দিতে পারে, কিন্তু একবারে এখানে কার দিয়া গাল দিয়া আর এখানে মনে করো গিয়া করি বাবা মানুষ গাল দিতে পারে না। আমরাও কেউ না কেউ হয়তো কিছু মনে করি না, কেউ না কেউ জাতি ধরে গাল দেয়, তবু আপনার লোক আমার লোক খুঁজে পাইলেও জাতি ধরে গোল দিতে পারে। কিন্তু সবাই মিলে এই সে গাল দেওয়াটা তার একটা বিরাট হয়েছে। তাই যদি ভুল বিচ্ছেদ করে, যদি তার পক্ষেই আমরা গ্রামবাসীর থেকে ক্ষমা সুযোগ দেখতে। সংবাদ সম্মেলনে জেলে সম্প্রদায়ের প্রবীণ, যুবক, নারী প্রতিনিধি ও স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে মূল বার্তা ছিল সহিংসতা নয়, শান্তি ও ক্ষমায় হোক সামাজিক বন্ধনের ভিত্তি। মোহাম্মদ আসিফ, PIV 71 টিভি, চট্টগ্রাম।